সবাই জামাইবাবুর মুখটা দেখো, দেখেই মনে হচ্ছে উনি একটা ষড়যন্ত্র করেছেন, তাতে আমার কোনো সন্দেহ নেই। অর্ডার অর্ডার। আদালত পল্লব রায়চৌধুরী এবং লাবণ্য সান্যালের জামিন দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। আদালত বিবাদী পক্ষকে নির্দেশ দিচ্ছে যে তারা যেন লাবণ্য সান্যালের নির্দোষ হওয়ার সপক্ষে আরও বাস্তব প্রমাণ আদালতে পেশ করেন। পল্লব রায়চৌধুরী যেহেতু নিজেই জামিন নিতে অস্বীকার করেছেন, সেহেতু এই আদালত তাকেও জামিন দিতে অসমর্থ। আদালত কাল আবার এই জামিনের মামলার বিচার করবে। আজকের মতো আদালত এখানেই মুলতবি করা হলো। চলুন পল্লব বাবু, চলুন। আপনিও চলুন লাবণ্য ম্যাডাম। আরো কতবার যে আপনাদের এই চক্কর কাটতে হবে কেউ জানে না। চলুন চলুন চলুন। নিজের শরীরের কথাটা একবার ভাবলে না জেঠুমনি? রোহিত, পল্লব রায়চৌধুরী তো কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করে না বাবা। জানো, একদম ভেঙে পড়বি না মা, চেষ্টা করে যা, অন্যায়ের প্রতিকার করতেই হবে। ভাই, আমরা জিতবই। মা খালি বেশি দিন অন্যায় সহ্য করে না গো, আমরা জিতবই। ধানু, তুই এত আপসেট কেন হচ্ছিস? দেখ, আজকের হিয়ারিং এ এইটুকু অন্তত বোঝা গেছে যে এই কেসটায় প্রচুর ভাব ফকর রয়েছে। তাতে আর কি হলো দা ভাই? সেই তো আজকে রাতটা জেঠুমনিকে আর দিভাইকে হাজতেই কাটাতে হবে। আমার না এবার খুব আপসেট লাগছে দা ভাই। দেখ ধানু, আমরা তো জানতাম এই কেসটা একটা জটিল কেস হতে চলেছে, খুব একটা ইজি কেস এটা নয়। এক্স্যাক্টলি। আর তুই তো আগেও বলেছিলি যে বেলটা অতটা সহজে পাওয়া যাবে না। আগামীকাল পরের তারিখটা অন্তত পাওয়া গেছে। ভোগান্তি তো হবেই জেঠুমনি আর দিভাই, কিন্তু তাতে আর কি করা যাবে বলো? সেই কি আর করতে পারছি আমরা? কোন পাপের শাস্তি পাচ্ছি সবাই কে জানে। আজকে যখন ওই জুতোটা উড়ে এলো না জেঠুমনির দিকে, আমার তখন মনে হচ্ছিল আমি কেন বেঁচে আছি, লাভ কি হচ্ছে আমার বেঁচে থেকে। দেখ রোহিত, আমার কি মনে হয় জানিস, রুদ্রদার লোকজন ইচ্ছা করে প্ল্যান করে ওই জুতোটা ছুঁড়েছে। পুরোটাই প্ল্যান। অংশুদাকেও আসতে দিল না আজকে। তো যাই হোক না কেন, তোর কিন্তু ওরকম ভাবে টেম্পার লুজ করাটা উচিত হয়নি রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এইবার আমাদের সকলকে চেষ্টা করতে হবে যাতে কালকে বেলটা প্রপারলি হয়। ভানু, চল ঘরে চল, মা কফি পাঠাচ্ছি। আরে বাবা, জেঠিমনিও বুঝেছে। অত মন খারাপ করিস তো, চল চল চল। আরে চল না রে উকিল, চল, আয় 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 না দাদা, চল আয় আয়। ফুলকি, আমি একটু ফ্রেশ হই, চেঞ্জ করি, ভালো লাগছে না আর। মা কালী, কি করে সব প্রমাণ দিভাইয়ের বিরুদ্ধে যাচ্ছে বলো তো? যেন মনে হচ্ছে কেউ প্রমাণগুলোকে সাজিয়ে রেখেছে যাতে দিভাই ছাড়া না পায়। এই সব কিছুর পেছনে তো ওই শয়তান লোকটা, সে একটা তো কোনো ভুল করেইছে। একটু মাথায় বুদ্ধি দাও না মা কালী, এত সব দোষ করে কেউ পার পেয়ে যেতে পারে না। ফুলকি, ফুলকি, ফুলকি,
ফুলকি হেল্প কর, আরে বাবারে হেল্প কর না, আরে এটা বোতলটা খুলো, বুঝতে পেরে আটকে গেছে। এদিকে আসুন তো, আপনি দেখছেন না? আস্তে 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 তাকে নিয়ে না আর পারা যায় না স্যার, জানেন? ঠিক আছে, কতক্ষণ বলো কি হলো? কাটতে তো কাটতে হবে, কাটেননি কেন? দাঁড়ান এখানে, দাঁড়ান। দেখি একটু পেছনে ঘুরুন। হয়েছে? স্যার, কি হলো? স্যার মাকে বুদ্ধি দিয়েছে, মানে মাকে বুদ্ধি দিয়েছে। হ্যাঁ, কি বুদ্ধি? প্রমাণ দাদা, পিয়াল দাদা, ধানু দিদি, তাড়াতাড়ি এসো, মাকে বুদ্ধি দিয়েছে, মানে তাড়াতাড়ি এসো। মাকে মাকে বুদ্ধি দিয়েছে। কি? আরে ওরা নিয়ে কি করছো? ওর মধ্যে তো কেসের ডকুমেন্টস গুলো আছে, এক কপি করা আছে। ধরো না একটু। তুমি আমাকে সকালবেলায় বোঝালে না যে সজল বাবুর হার্ট ফুটো করে গুলিটা নিচের দিকে গিয়েছে? হ্যাঁ, সজল বাবু ডায়াফ্রাম ড্যামেজ করে দিয়েছে। হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছে ফুলকি? দেখো ধানু দিদি, এখন তুমি আর আমি একই হাইটে। আমি যদি তোমাকে গুলি করি তাহলে হয়তো গুলিটা নিচের দিকে যেতে পারে, কিন্তু এখন যদি আমি গুলিটা তমাল দাদাকে করি তাহলে গুলিটা হয় সোজা বেরোবে নয় উপর দিকে যাবে। এখন দি ভাই তো আমাদেরই হাইটের, বলো দি ভাই যদি গুলি করে তাহলে কোনোভাবেই গুলিটা নিচের দিকে যেতে পারে না, কারণ সজল বাবু তো বেশ লম্বা লোক ছিলেন, তাই না? আমি কি কিছু ভুল বলছি? তোমরাই বলো। আই থিংক শি ইজ রাইট। ও ঠিক বলছে। এ ধানু, একজন এক্সপার্ট এইটা অন্তত টেস্টিফাই করতে পারবে, পারবে না? পারবে তো। ফুলকি, তুমি লিটারালি ঠিক বলছো। তুমি ঠিক বলছো। ইউ আর গ্রেট। তোমার মা কালী তোমার মাথায় এরকম মিরাকুলাস বুদ্ধি কোথা থেকে দেয় ফুলকি? এ ধানু, কি রে, এই পয়েন্টটা চলবে না? আরে চলবে চলবে, ফুলকি একদম ঠিকঠাক পয়েন্ট ধরেছে। আগে কোনো একজন এক্সপার্টের থেকে কনফার্মেশন নিতে হবে। তবে আমার মনে হচ্ছে এবার আমরা পারবো আমরা। দাভাই ফুলকিকে জড়িয়ে ধরে থাক, ও এটুকু তো রিজার্ভ করে। পিয়াল, ছোট ভাই চল, আমাদের অনেক কাজ। চল দাবাই তুই থাক। স্যার, আমাদের রুয়াবিটা না ধরে রাখতে হবে। দেখুন জামাইবাবুর মুখটা, ভয় পেয়ে গিয়েছে। ওর মতন একটা শয়তান এত সহজে ভয় পেয়ে যাবে? অবাক হয়েছে বোধহয়। আজ আমরা দিভাই আর জেঠুমনিকে নিয়ে কোর্টের বাইরে বেরোবো, কিন্তু ফুলকি, মন্দির ডাকো মা কালীকে। সমানে ডেকে চলেছি গো তমাল দাদা। বাড়ির সবার মনের অবস্থাটা একবার ভাবো। সবাই সবার হাত ধর, মনে বল পাবো। হে দাদা, কেসটা কি রে? ওরা এরকম হাত ধরাধরি করে বসছে কেন? দাদা, আমার যেটা মনে হচ্ছে যে ওরা হয়তো ম্যাডামকে ছাড়ানোর কোনো একটা সূত্র বার করেছে। আরে অসম্ভব হতেই পারে না। আস্তে আস্তে। আমার যত ধারণা বাইরে কিছু একটা কারসাজি করেছে। মিহির, আমাদের জানতে হবে বাইরে ওরা কি করেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। এই দাদা, আমি যাচ্ছি বাইরে। মিহিরদা গেলে সন্দেহ হবে। আমি যদি বাইরে অস্বাভাবিক কিছু দেখি তাহলে তোকে একটা মিস কল দেবো, তুই চলে আসিস, কেমন? আমি যাচ্ছি।
ভাই, জেঠুমনি, আর কিছুক্ষণের ব্যাপার, আর কষ্ট পেতে হবে না তোমাদের। আদালতের শুনানি শুরু হোক। অ্যাডভোকেট ধানসিঁড়ি রায়চৌধুরী, আপনার কোনো বাস্তব প্রমাণ জোগাড় হয়েছে কি? ইয়েস মিলর্ড। ভেরি গুড, তাহলে আপনাকে দিয়েই আজকে শুনানি শুরু হোক। আমি মহামান্য আদালতকে প্রথমেই পোস্টমর্টম রিপোর্টের দিকে একবার নজর দিতে বলবো। রিপোর্টে পরিষ্কার লেখা আছে ভিকটিমের হার্ট ফুটো করে গুলি চলেছে এবং সেই গুলি নিচের দিকে গিয়ে ডায়াফ্রাম ড্যামেজ করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গেই সজল বাবুর মৃত্যু হয়েছে। অবজেকশন ইওর অনার। শুধু শুধু রিপোর্টের কথা বারবার বলে কি লাভটা হচ্ছে? লাভ হচ্ছে আশিস বাবু, লাভ হচ্ছে, কারণ ওই পোস্টমর্টম রিপোর্ট থেকেই বোঝা যাবে যে লাবণ্য সান্যাল কখনোই সজল হালদারের খুনি হতে পারে না মিলর্ড। অবজেকশন ওভাররুলড। পোস্টমর্টেম রিপোর্টে এমন কি লেখা আছে অ্যাডভোকেট রায়চৌধুরী যাতে করে প্রমাণ হয় যে লাবণ্য সান্যাল নির্দোষ? মিলর্ড, আমি একজন সাক্ষীকে ডাকার অনুমতি চাইছি। আদালতের অনুমতি নিয়ে আমি ডক্টর অভয় সেনগুপ্ত, মানে যিনি সজল হালদারের মৃতদেহের ময়না তদন্ত করেছিলেন, আমি ওনাকে উপস্থিত করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মিলর্ড। ডক্টর অভয় সেনগুপ্ত হাজির হো। কি ব্যাপার হচ্ছে বলো তো মিহির? পোস্টমর্টম রিপোর্টে আবার নতুন করে কি তথ্য পাওয়া গেল? না কোনো কারসাজি হয়েছে দাদা। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ডক্টর সেনগুপ্ত, আপনি যখন সজল হালদারের ডেড বডির অটোপসি করেছিলেন তখন ঠিক কি কি দেখেছিলেন যদি বিস্তারিতভাবে আদালতকে বলেন তাহলে খুব সুবিধা হবে। অবজেকশন মাই লর্ড। এখানে আদালতের অযথা সময় নষ্ট করা হচ্ছে। ডাক্তার সেনগুপ্ত ময়না তদন্তে যা যা দেখেছেন সবটাই রিপোর্টে লেখা আছে। রিপোর্টে শুধুমাত্র ফাইন্ডিং গুলো লেখা থাকে মিলর্ড, কিন্তু তার পেছনের গল্পগুলো তো বোঝা যায় না। ডক্টর সেনগুপ্ত যা যা বুঝেছেন এক কথায় উনি রিপোর্টে লিখেছেন, শুধুমাত্র ফাইন্ডিং এ, কিন্তু তার পেছনের কারণগুলো তো আমরা কেউই জানি না, সেগুলো তো জানা দরকার মিলর্ড। ধানু মনে হচ্ছে ভালো কোনো প্রমাণ পেয়েছে, বুঝলে? দেখেছো মেয়ের আজকে কনফিডেন্স দেখো একবার। এটা কবে এত বড় হয়ে গেল রে? তো রীতিমতো বড় হয়ে যায়, তাই না? আমার তো বিশ্বাসই হতে চাইছে না। অর্ডার, অর্ডার। অবজেকশন ওভাররুলড। আশিস বাবু, আপনি আপনার জায়গায় গিয়ে বসুন। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি আপনার সাক্ষীকে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ মিলর্ড। স্যার, জামাইবাবুর মুখটা দেখুন, একদম শুকিয়ে গেছে। ডক্টর সেনগুপ্ত, আপনি বলুন সজল হালদারের মৃত্যু কিসে হলো?
ইয়োর অনার, ভিকটিমকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়েছে। ভিকটিমের হার্ট ফুটো করে গুলি একেবারে নিচের দিকে ট্রাভেল করেছে ইয়োর অনার, এবং ডায়াফ্রাম ভেদ করে গুলি বেরিয়ে গেছে। ভিকটিম ওয়াজ স্পট ডেড। ভিকটিমের কাঁধের কাছে প্রেসার দিয়ে ভিকটিমকে ড্র্যাগ করা হয়েছিল ইয়োর অনার। যদিও ভিকটিমের কাঁধে আমরা কোনো ফিঙ্গারপ্রিন্ট পাইনি, কিন্তু প্রেসার পড়েছিল। এ থেকে স্পষ্টতই বোঝা যায় যে আততায়ীর হাত কভার ছিল। ডক্টর সেনগুপ্ত, আমাকে একটা কথা বলুন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করলে গুলি তো সোজাসুজি যাবার কথা, তাই না? ইয়েস। আদালতের অনুমতি নিয়ে আমি একটা ডেমনস্ট্রেশন দিতে চাই সবার বোঝার জন্য। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, সজল হালদারের হাইট বেশ ভালোই ছিল। আমি ঠিক বলছি তো ডক্টর সেনগুপ্ত? হ্যাঁ, লম্বাই বলা চলে। তাহলে ডেমো দেওয়ার জন্য আমার একজন লম্বা ব্যক্তিরই প্রয়োজন মিলর্ড। সব কি নাটক হচ্ছে ধর্মবতার? কেন এখানে ডেমো দেওয়া হবে? বন্দুকে লাবণ্য সান্যালের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ওই বন্দুক থেকে গুলি চালানো হয়েছিল, ব্যালিস্টিক রিপোর্ট তাই বলছে। তাহলে কেন শুধু শুধু ডেমো দেওয়া হবে ধর্মবতার? মিলর্ড, আমি ডেমো দিয়ে বোঝাতে চাইছি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করলে গুলি সোজা বের হওয়ার কথা কিনা, এটা সকলে বুঝতে পারবেন। সুবিচারের জন্য মহামান্য আদালত আধ ঘন্টা সময় ব্যয় করবেন না? নিশ্চয়ই করবেন। আশিস বাবু, আপনি আপনার জায়গায় গিয়ে বসুন। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনাকে অনুমতি দেওয়া হলো। আপনার ডেমো দেওয়ার জন্য যাকে প্রয়োজন ডাকুন। ধর্মবতার, ক্ষমা করবেন, আমি কথাটা এখান থেকেই বলছি। আমাদের এখানে তো রুদ্ররূপ সান্যাল রয়েছেন। উনি তো যথেষ্ট লম্বা, প্রায় সজল বাবুর মতন লম্বা। উনি আমাদের কোনোভাবে সাহায্য করতে পারেন না? কি করছো? ওটা কি মাথা খারাপ হয়ে গেছে? রুদ্রকে কেন বেড়াচ্ছ? ওকে কোনো ভরসা নেই, কি করবে। মিলর্ড, আমি কি ডেমো দেওয়ার জন্য রুদ্ররূপ সান্যালকে ডাকতে পারি? অবশ্যই পারেন। থ্যাংক ইউ মিলর্ড। এটা কি ধরনের ফাঁদ বুঝতে পারছি না, কিন্তু সবার সামনে পিছিয়ে যাওয়াটাও ঠিক দেখাবে না। দাদা সাবধানে। মিলর্ড, অনুমতি পেলে আমি লাবণ্য সান্যালকেই ডেমো দেওয়ার জন্য ডাকতাম। অবজেকশন ইওর অনার। একজন অভিযুক্তকে কি করে ডেমো দেওয়ার জন্য ডাকা হবে? কেন হবে না আশিস বাবু? লাবণ্য দেবী যে অপরাধের জন্য অভিযুক্ত হয়েছেন, আমি কিন্তু সেই অপরাধেরই ডেমো দিচ্ছি। তাহলে কেন হবে না? অবজেকশন ওভাররুলড। আপনার যাকে যাকে প্রয়োজন ডাকতে পারেন, প্রশ্ন করতে পারেন, কিন্তু অযথা আদালতের সময় নষ্ট করবেন না। থ্যাংক ইউ মিলর্ড। আমি ফুলকি দাসকে আমার সহকারী হিসেবে ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। দি ভাই, ধরো তোমার হাতে একটা বন্দুক আছে। সত্যিকারের বন্দুক তো দিতে পারছি না, একটা খেলনা বন্দুক দিচ্ছি। এই না,
ইওর অনার, আমি জানি না এসব নাটক করে কি প্রমাণ হবে। দি ভাই, বাড়িতে তো তুমি চটি পরে থাকো না, তাহলে চটিটা খোলো খোলো। এবার বুকে বন্দুকটা ধরো ধরো। কি করতে চায় কি ফুলকি? লাবণ্যকে দিয়ে বন্দুক ধরিয়ে কেসটা আরো বিগড়ে না যায়। ডক্টর সেনগুপ্ত, ভালোভাবে লক্ষ্য করুন, লাবণ্য সান্যালের যা হাইট, সেই উচ্চতা থেকে যখন উনি এই রকমই লম্বা কোনো ব্যক্তির বুকে গান পয়েন্ট করছেন, তখন সেই গুলি ঠিক কোন দিকে যাবে? আপনি তো একজন এক্সপার্ট, আপনি খুব ভালোভাবে বলতে পারবেন, একবার দেখুন তো। ইওর অনার, এই রকম একটা হাইট থেকে গান পয়েন্ট করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করলে গুলি কিন্তু কোনোভাবেই নিচের দিকে ট্রাভেল করতে পারে না। হয় গুলির মুভমেন্ট ওপরের দিকে হবে, নয়তো সোজাসুজি। আর ইউ শিওর ডক্টর? ইয়েস ইওর অনার, আই এম 100% শিওর। যে কোনো এক্সপার্টই একই কথা বলবেন। ওকে,